আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমি স্মরণ করছি মহান আল্লাহ তাআলাকে, যিনি আমাকে সৃষ্টি করেছেন। তারপর স্মরণ করছি যাদের দোয়া ভালোবাসায় আজ আমি মাতৃভূমি ছেড়ে এই দূরপ্রবাসে। যাই হোক, তাহলে আসেন, আমি কই থাকি জানেন? বিদেশে। একমাত্র টাকাই আপন, হ্যাঁ, বাকি সব বিজ্ঞাপন। আসলে আমরা যদি একটু চিন্তা করি যে একটা পুরুষ ও একটা মহিলা মেলামেশা করার পরে একটা পুরুষের শরীর থেকে 40 কোটি শুক্রাণু বের হয়। সেই 40 কোটি শুক্রাণুর মধ্যে তখন একটা মহাযুদ্ধ শুরু হয়ে যায়। আসলে এই মহাযুদ্ধ এই মহাযুদ্ধ শেষে আসলে আহ একটি মাত্র, সর্বোচ্চ গেলে দুটি শুক্রাণু জীবিত থাকে। সেই একটি বা দুটি তিনটি যাই বলেন শুক্রাণু, সেগুলো হচ্ছে আপনি কিংবা আমি। যাই হোক, মালে আসেন। এখানে আপনি মালে আসা ছাড়া কোনো আপনার গতি নেই, কারণ এখানে আপনার তালে মিলবে কিন্তু মালে না, আবার মালে মিলবে তালে না। সব মিলে বক্কর চক্কর, দানাই বানাই, আদা রসুন, হ্যান সিলিং ফ্যান। সেই 40 কোটি শুক্রাণুর মধ্যে মহাযুদ্ধ করে বেঁচে থাকা, মহাযুদ্ধ করে জয়ী হওয়া শুক্রাণুটি আপনি কিংবা আমি। আচ্ছা, যদি 40 কোটি শুক্রাণুর সাথে আমরা যখন যুদ্ধ করেছি, আমাদের তখন হাত পা চোখ কান নাক কিছুই ছিল না। দেখেন, তারপরে কিন্তু আমরা হেরে যাইনি। সো এখানে আসলে দিন শেষে যখন আমরা কোনো একটা কাজ থেকে আসলে ব্যর্থ হই, তখনই আমরা চিন্তা করি আমরা মারা যাব। আমরা আসলে, আমি আর বাঁচতে চাই না, আমি এই দুনিয়া থেকে আমি চলে যেতে চাই, আমি ব্যর্থ, আমি সফল হতে পারলাম না কেন, এই নিয়ে অনেক কথাবার্তা। যাই হোক, ব্যাপার হচ্ছে এগুলো করে আসলে কোনো লাভ নাই। এগুলো করা আসলে একান্ত বোকামি হবে। 40 কোটি শুক্রাণুর সাথে মহাযুদ্ধ করে আমি যখন পরাজিত হইনি, তাহলে আমাকে মনে হয় না কেউ আর আমাকে, এখন আমার চোখ আছে, চারটা হাত পা আছে, চোখ কান নাক ষষ্ঠ ইন্দ্রিয় সঠিকভাবে কাজ করছে, এখানে আসলে ব্যর্থ হওয়ার কোনো অপশন আমি খুঁজে পাই না। যাই হোক, আজকের ভিডিও টপিক ছিল প্রবাস জীবন। তার মাঝখানে আমি একটু কথা বলে নিচ্ছি। প্রবাস জীবন যে ভিডিওটা, আমরা ভিডিওর উদ্দেশ্যে রওনা হচ্ছি, তার আগে আমি একটা কথা বলে নিচ্ছি। ভার্চুয়াল জগতে ভার্চুয়াল জগতে আমি আসলে তেমন একটা নিজেকে প্রমাণ করতে পছন্দ করি না। আপনারা যদি ইতোপূর্বে দেখে থাকেন, ইতোপূর্বে আমার ভিডিও গুলা অথবা পোস্ট গুলা ভার্চুয়াল জগতে আমার যেখানেই পান না কেন, দেখবেন আমি খুব সাদা মাটার ভিতরে থাকতে পছন্দ করি। আমি এই যে এই শার্টটি পরে আমি বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে আসছিলাম। সিঙ্গাপুরে আসলে ধুলাবালু নাই বললেই চলে। আমি এখনো পর্যন্ত এই টি শার্টটি পরতেছি। মাঝখানে একবার ওয়াশ করছি, তারপর থেকে আবার পড়া শুরু করছি। মানে আমার কাছে ভালো লাগে, যেটা ভালো লাগে ওইটাই আমার কাছে ভালো লাগে। আমার লাগেজে এখনো পর্যন্ত অনেক শার্ট আছে, প্যান্ট আছে, যেগুলোর আমি এখনো ভাঁজ খুলি নাই, একদম ইনটেক নিউ নিউ কিছু থাকা সত্ত্বেও আমি আসলে এটাই পড়তেছি। আসলে এখানে ভার্চুয়াল জগতে ভার্চুয়াল জগতে আসলে নিজেকে প্রমাণ করার কিছু নাই, কারণ এখানে যদি আমি 2 দিন ভিডিও দেওয়া বন্ধ করে দিই, আমার আর কেউ মনে রাখবে না। আর যতক্ষণ আমি ভিডিও দিব, ততক্ষণই ভালোবাসা থাকবে, কথা হবে, ভালোবাসা হবে, গান হবে, সবকিছু হয়। যাই হোক, মালে আসেন। যে যে টপিকে ছিলাম, আমরা মাঝখানে ব্রেক দেওয়ার কারণে তো আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি কখনো চিন্তা করি নাই যে আমি প্রবাসে আসবো। আমি প্রবাসে আসার কথা কখনো আমি চিন্তা করি নাই, কিন্তু আজকে দেখেন আমার কপালে ভাগ্যের কি নির্মম পরিহাস, যে আজকে আমি মা বাবা ভাই বোন ছাড়া দূর প্রবাসে আছি। আসলে এটা কোনো ব্যাপার না। আর মানুষের ব্যথা কখনো চিরস্থায়ী না। আজ নয় কালে ব্যথা অবশ্যই কেটে যাবে। ব্যথা কেটে গেলে ইনশাল্লাহ আবারও আগে দিকে দেখতে পারবেন। সো এই কথা কখনো বলবেন না যে মামা 2017-18 নিয়ে আমাকে নামাই দেন। এগুলো একান্তই আপনার ভুল সিদ্ধান্ত। ভুল সিদ্ধান্ত না হলে আপনি কথা বলতেন না। আর এই কথা বলা আসলেই ভুল সিদ্ধান্ত। আপনি যদি একটু মাথা খাটান,
আপনি আজকে 2025 সালেতে আছেন, আপনার হয়তো 2017 সাল 18 সাল খুব ভালো কাটছে, আপনি 2017-18 ফিরে যেতে চান। মজা করে হোক, বাস্তব জীবনে হোক, আপনারা ভিডিও বানান যে মামা কই যাবেন না, তখন আপনারা প্রতি উত্তর দেন যে মামা যেখানে 17-18 পাবেন ওইখানে নামাই দিন। না, এমনটা না। আসলে আপনি অন্যথায় এটা বলুন, আজ 25 সালে আপনি 2035 সালে যাই পৌঁছাইতে চান, আপনি নিজেকে আপডেট করুন। আপনি 2035 সালে নিজেকে কেমন দেখতে চান, আপনি এখন এটা চিন্তা করুন। তাহলে আরো আপনার জন্য ইজি হয়ে যাবে লাইফটা। এখন আমি যদি চিন্তা করি আমি বিদেশে আসছি, বক্কর চক্কর কেন আসলাম, এই সেই, আশা তো হয়ে গেছে ভাই। এখন যদি আমি গান গাই, না জানি কোন অপরাধে দিলা এমন জীবন, আমারে ডুবাইতে তোমার এত আয়োজন, সুখে থাকার স্বপ্ন দিলা, সুখ তো দিলা না, অত সুখে আছি বেঁচে খবর নিলা না, বিধি খবর নিলা না। এই যে গানটা গাইলাম, এই গানটা গাওয়া একান্তই আমার ভুল হবে, কারণ যদি আমি টাকার হাত ধরি তাহলে কখনোই আমার কারো পা ধরতে হবে না। এটাই বাস্তব, এটাই রিয়েল। হ্যাঁ আবার ঠিক আছে, যদি এরকমটা বলেন যে নিঃশ্বাসেরই তো বিশ্বাস নাই, একটা নিঃশ্বাস যে আমি নিঃশ্বাসটা এই যে নিচ্ছি, আবার এই নিঃশ্বাসটা আমি ছাড়তে পারবো কিনা এটারই তো বিশ্বাস নাই, তাহলে বাঁচার জন্য এত কেন, এত কেন আমার এই করা লাগবে সেই করা লাগবে, লাইফটা তো খুবই ছোট বাবা। ঠিক আছে, আপনার কথা। একটা কথা বলছিল কে জানো, যে গরিব হয়ে জন্মানোটা আসলে দোষের কিছু না, কিন্তু আপনি যদি গরিব হয়ে মারা যান তাহলে অবশ্যই এটা আপনার নিজের দোষ। আপনি গরিব হয়ে জন্মাতে পারবেন, এটা কোনো ব্যাপার না, আপনি গরিবে জন্মাইতেই পারেন, আপনি গরিব ফ্যামিলিতে জন্মাইতে পারেন, কিন্তু আপনি গরিব হয়ে মারা যেতে পারবেন না। এই কথাটা আসলে একান্ত সঠিক কথা বলছে যিনি বলছে। এখন আপনাদের কাছে মনে হইতে পারে যে মোটিভেশন দিচ্ছে, এগুলা বলে নিজে নিজের এই সান্ত্বনা দিচ্ছে, আসলে ভুল, আসলে প্রচুর ভুল। যদি চিন্তা করেন যে আমি মোটিভেশন দিচ্ছি, নিজের নিজে সান্ত্বনা দিচ্ছি, এগুলো ভুল। আমি আসলে এই যে লাইফটা বর্তমানে অবস্থান করছি, আমি চাইলে যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আমি চাইলে এই লাইফ থেকে আমি বেরিয়ে যেতে পারি। সো আমি যদি চাই, আমি চাইলে যে কোনো সময়, আমি যদি চাই, আমি চাইলে যে কোনো সময় একটি রিটার্ন টিকিট কেটে আমি আমার প্রিয় মাতৃভূমিতে আমি ফিরে যেতে পারি। কিন্তু আমি যদি একবার চেষ্টা না করে, আমি যদি একবার চেষ্টা না করেই আমি দেশে ফিরে যাই, আমি যদি একবার চেষ্টা না করে আমি দেশে ফিরে যাই, তাহলে হয়তো আমি ওই লাইফটি কখনো উপভোগ করতে পারবো না বিদেশ আসার আগে আমি যে লাইফটিকে একবার হলেও উপলব্ধি করেছি। কথা বুঝাইতে পারছি কিনা আমি জানি না। আমি বুঝাইতে চাইছি এটা যে আমি যদি চিন্তা করি যে আমি বিদেশে এসে ভুল করেছি, তাহলে আমি চাইলেই মুহূর্তের ভিতরে দেশে ফিরে যেতে পারি। চাইলে যে কোনো সময় একটা রাতে একটা রিটার্ন টিকিট কেটে, আজকে রাতে আমি একটা রিটার্ন টিকিট কেটে আমি বাংলাদেশে চলে যেতে পারি। কিন্তু আমি যদি একবার চেষ্টা না করে, আমি যদি একবার চেষ্টা না করেই আমি যদি দেশে ফিরে যাই, আমি যদি একবার চেষ্টা না করে আমি দেশে ফিরে যাই, তাহলে আমি হয়তো সেই জীবনটা কখনোই পাবো না, যে জীবনটার জন্য আজ এত কিছু, যেই জায়গাটায় পৌঁছানোর জন্য যে স্বপ্নটা আমি আগে দেখছিলাম, বিদেশ আসার আগে আমি যে স্বপ্নটা দেখছিলাম, ওই স্বপ্নটা আমি কখনো বাস্তবায়ন করতে পারবো না, অথবা ওই ভাবনার মতো করে যে একটা ভাবনা আমি ভেবেছি, ওই ভাবনাটা আমি কখনো পৌঁছাইতে পারবো না। সো কথাই একটাই, বিদেশ আসার ক্ষেত্রে কখনো ভয় পাবেন না। আপনি চাইলে যে কোনো সময় একটা রিটার্ন টিকিট কেটে আপনি দেশে ফিরে যেতে পারবেন। আপনি যে কোনো সময় টিকিট কেটে আপনি রিটার্ন বাড়ি যেতে পারবেন, আগের জীবনে ফিরে যেতে পারবেন। কিন্তু আপনি যদি একবার চেষ্টা না করেন তাহলে হয়তো কখনোই সেই জীবনটা পাবেন না যার স্বপ্ন আপনি দেখেছিলেন বিদেশ আসার আগে। তারপরও একটা কথা আছে, এই কথাটা আসলে অতি গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ সত্য একটা কথা।
যে প্রবাস হচ্ছে শখের কিন্তু সুখের না। এখানে সবাই সশ্রম কারাদণ্ডে দণ্ডিত, কিন্তু কেউ অপরাধী না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এখন বাই, টাটা। পরবর্তী ভিডিও দেখতে চোখ রাখুন। ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফ্রি মোশন বাই রাজ। আগামী ভিডিও আমি করতে চাচ্ছি নিজের সম্পর্কে। আপনারা হয়তো মাই সেলফ অ্যালেন স্বপন নামে একটি ভিডিও বা নাটক যেটা বলেন, আপনারা হয়তো অনেকে দেখছেন। আমি পুরোপুরি দেখি নাই, সামান্য কিছু অংশ দেখছি। তো আসলে আমি ওই টাইপের একটি ভিডিও করতে চাই, যে ভিডিওটার আসলে নাম হবে মাই সেলফ রাজ রহিম কোচিং। হ্যাঁ, এটাই বাস্তব। আই লাভ ইউ। ভালো থাকবেন, টাটা।